দেখতে পাচ্ছি বাংলাদেশে সাংবাদিকদের রক্ত থেকে হচ্ছে। গত 17 বছরে আমরা 67 জন ব্যক্তিকে হারিয়েছি, আমাদের ভাইকে হারিয়েছি। আবার দেশ স্বাধীন হওয়ার পরে আমরা আমাদের দুই ভাইকে হারিয়েছি। এরা আমরা মেনে নিতে পারি না। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, আমাদের সাংবাদিক ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার সময়ে আমরা দুইকে হারাবো, আমরা এটা মেনে নিতে পারি না। সরকারের কাছে উদাত্ত পর্যালোচনা চাই। স্বরাষ্ট্র উপদেষ্টার পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, কোনো টাল বাহানা চলবে না। যাদেরকে গ্রেফতার করেছেন 60 দিনের ভিতরে আমরা প্রকাশ্যে বিচার দাবি করছি। এই ধরনের হত্যাকারীদের বিচার হতে হবে প্রকাশ্যে। তারা সাংবাদিকদের হত্যা করেছে, প্রকাশ্যে হত্যা করেছে, তাদের বিচার আমরা প্রকাশ্যে দাবি জানাচ্ছি। যারা সৌদি আরবে প্রকাশ্যে হত্যার বিচার প্রকাশ্যে করা হয়, হত্যার ঘটনা খুবই কম। তাই বাংলাদেশ সরকার আইন চালু করতে হবে, হত্যাকারীদের প্রকাশ্যে হত্যা করতে হবে, তার বিচার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বিভিন্ন জেলায় এখনো সাংবাদিকদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। গতকালকে ফেনী জেলায় 5 জন সাংবাদিক বন্ধুকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং তাদেরকে কাপড়ের চিঠি দেওয়া হয়েছে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে ধিক্কার জানাতে চাই, কলম যোদ্ধারা তোমাদের কাপড়কে ভয় করে না। কলম যোদ্ধারা দেশের জন্য কাজ করে, না খেয়ে থাকে, তাও দেশের জন্য ওরা কাজ করে, ওরা দেশের জন্য জীবন দিতেছে। গত 17 বছরে ৬৭ জন সাংবাদিকের সাথে আমরা তহিদকে হারিয়ে আমরা ৬৮টা লাশের পিছনে দাঁড়িয়েছি। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই সংগঠনের আজকের এই মানববন্ধনের মাধ্যমে অতি দ্রুত সাগর রুমী হত্যাকাণ্ড সহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে করতে হবে। আপনারা শুধু আন্দোলনের শহীদদেরকে আপনারা দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করবেন, এটা আমরা মেনে নিতে পারবো না। কারণ সাংবাদিকরা দেশের জন্য কাজ করেছে, ওরা নিজের স্বার্থের জন্য আন্দোলন যায় নাই। তাই সাংবাদিকদের সকল হত্যাকাণ্ড দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে করতে হবে এবং অতি দ্রুত উপদেষ্টা পরিষদের কাছে আহ্বান জানাবো, যত সাংবাদিক নিহত হয়েছে আমাদের ৬৮টা লাশ, এই ৬৮টা শহীদ, এই ৬৮টা শহীদের পরিবারকে আপনারা সুরক্ষা দিতে হবে। তাদের এই যে দুইটা ছেলে, আরে কি করবে, কিভাবে চলবে, কিভাবে লেখাপড়া করবে, কে তার দায়িত্ব দিবে? আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা সাংবাদিক সুরক্ষা আইনের ঘোষণা করেছে, এই ঘোষণা সাংবাদিক নেতাদের সাথে আলোচনা করে দ্রুত বাস্তবায়ন করবেন। আমরা দ্রুত সময়ের ভিতরে এই নির্বাচনের তফসিল ঘোষণার আগে সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানাচ্ছি এবং তহিদ সহ ৬৮ জন সাংবাদিকের পরিবারকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, তাদেরকে মাসিক ভাতার ব্যবস্থা দিতে হবে এবং এককালীন তাদেরকে সুযোগ সুবিধা করে ঘরের ব্যবস্থা করে দিতে হবে, যাতে তাদের পরিবার, তাদের ছেলে, তাদের মেয়ে লেখাপড়ার ব্যবস্থা করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সরকারি বন্ধুগণ, এখানে আমার অনেক বন্ধু সাংবাদিক ভাইয়েরা দেখতে পাচ্ছি। আমাদের জীবন, আমরা কলম যোদ্ধা, আমরা দেশের জন্য কাজ করি, কিন্তু আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। চূড়ান্ত আহ্বান জানাবো, সারা দেশে কত সাংবাদিক, কত জুলাই আন্দোলনের সংবাদ সংগ্রহ করেছে, তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং আমরা যে তালিকাগুলো বিভিন্ন জেলা থেকে ডিসির মাধ্যমে ডিসির কাছে জমা দিচ্ছি, সেই তালিকাগুলোকে বাস্তবায়ন করে তাদেরকে জুলাই যোদ্ধা স্বীকৃতি এবং মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে। আজকের আয়োজনে সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।